আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে গুলি ছুড়ে ৫ যুবকের চাঁদা দাবি। চট্টগ্রাম নগরের চানগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও গুলি ছুড়ে চাঁদা দাবি করেছে ৫ যুবক। আজ দিন দুপুরে ৫ জনের একটি দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মুঠোফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই এমনই চলছে দেশজুড়ে নৈরাজ্য। এরপর জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০। রাজধানী মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় ১০ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। আজ তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল। তিনি বলেছেন যে আজ মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়েছে। এদিকে সাবেক ডিজিএফআইয়ের প্রধান মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড। মালয়েশিয়া কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দিয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৭। গ্রেপ্তার ইমরান ২৫ পথরিঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা এবং আজাহারের পুলা। র্যাব সূত্র থেকে জানা গেছে যে মামলার তদন্তে অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে সলিমপুর এলাকার পথরিঘোনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, বিক্ষোভ দমনে সেনা মোতায়েন। বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের কারণে দেশটির প্রেসিডেন্ট আজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের সড়ক অবরোধ অপসারণে সেনাবাহিনী এবং বুলডোজার মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে গুলি ছুড়ে ৫ যুবকের চাঁদা দাবি। এবার চট্টগ্রাম নগরীতে চানগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও গুলি ছুড়ে চাঁদার দাবি করেছে ৫ জন যুবক। আজ দিন দুপুরে ৫ জনের একটি দল শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছুড়ে পরে মুঠোফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে আজ চানগাঁও বিসিক শিল্প এলাকার ইউনেস্কো বা এসটিএস গ্রুপের সামনে সড়কে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। এই ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর ঘনিষ্ঠদের দাবি, ফোনে তাকে বলা হয়, তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৫ যুবক চাঁদার দাবিতে চাঁদগাঁও বিসিক শিল্প এলাকার ইউনেস্কো ঢোকার আগে পিস্তল হাতে কয়েক রাউন্ড গুলি ছুটছে। গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর চানগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে। চানগাঁও থানার ওসি জসিমউদ্দিন বলেছেন যে আজ ৫ জন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। ওই যুবদল নেতাসহ ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলেছি, কিন্তু তারা এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। তারপরও পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার 10। রাজধানী মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় 10 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল। তিনি বলেছেন যে সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 18 জন রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানেও মিছিল করে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার চেষ্টা করা হয়। এই ঘটনায় পুরোপুরি কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে। নতুন করে এই ধরনের যে কোনো সমস্যা আসলে মোকাবেলা করতে সবাই বদ্ধপরিকর। এই ধরনের কার্যক্রমগুলো চলার মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে সেটি সরকারই খুব ভালোভাবে জানে। সারা দেশ জুড়ে এমন অসংখ্য চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো সবার মনে আসলে দাগ কেটে গেছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরোপুরি কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এই সন্ত্রাসীরা আসলে তারা যেটা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসীদের বিষ দাঁত উপড়ে ফেলা এখন সময়ের ব্যাপার। এই মুহূর্তে সরকার সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে সরকার আসলে কোনো কিছুই আর করতে পারবে না, কারণ তারা পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়েছে। বর্তমান সরকার, বিএনপি সরকার 2001 থেকে 6 সালেও ক্ষমতায় আসার সময় কিন্তু দেশ জুড়ে ঠিক একই রকম বিশৃঙ্খল কর্মকাণ্ড শুরু হয়েছিল। দুর্নীতির মামলায় সাবেক ডিজিএফআইয়ের প্রধান মাসুদ উদ্দিন 4 দিনের রিমান্ডে। মালয়েশিয়া কর্মী পাঠিয়ে 119 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য ডিজিএফআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দিয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন এর উপর শুনানি চেয়ে জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত 78,990 টাকা থাকলেও আসামিরা অতিরিক্ত টাকা নেয়। আসামিরা রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতি সাধন এবং বিভিন্ন ধাপে বাড়তি 119 কোটি 32 লক্ষ 70 হাজার টাকা আদায় করে। অবৈধভাবে দায়েরকৃত এই অর্থ অবৈধ পন্থায় সদ্যবৃত্ত হস্তান্তর এবং স্থানান্তর রূপান্তরের মাধ্যমে অর্থ পাচার করে আসামিরা দণ্ডবিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন তৎস দুর্নীতি দমন প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার। জঙ্গল সলিমপুরে নির্বাচনের বেশ কয়েকদিন আগে হঠাৎ করে র্যাব সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। র্যাব সদস্য মুতালেবকে হত্যা করা হয়েছিল। সন্ত্রাসীরা তাকে হত্যা করে তখন র্যাবের সদস্যদের নির্বাচনের আগে ব্যাপক হামলা চালিয়েছিল তাদের উপর। অবশেষে সেই মামলার আজ আরেকজন আসামি গ্রেপ্তার হয়েছে। জানা যাচ্ছে এই সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের সমস্যার সৃষ্টি করেছে এটি আসলে সবার জন্য এক ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। নতুন করে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। নতুন করে আবারও ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে সেটি আদতে কোন দিকে
যাবে এবং কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। দেখা যাক শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যায়। সন্ত্রাসীরা তারা মূলত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত যেটা শুরু করেছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল হাসিনার আমল থেকে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর সেখানে অনেক কিছু নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।